প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2-এর 1-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পরে রয়েছে সঠিক উত্তরের পাশে শুদ্ধ ও ভুল উত্তরের পাশে অশুদ্ধ লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে 2-এর 3-এ এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি, 3টি দেওয়া রয়েছে 2টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে রয়েছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। অ্যালবেডো কাকে বলে, অথবা সিজিকি কী, পরে হচ্ছে বাগিচা কৃষির সংজ্ঞা দাও এবং উদাহরণ দাও, অথবা রয়েছে সোনালী চতুর্ভুজ কী। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম, প্রান্তীয় অঞ্চলে আয়নবায়ু প্রবাহপথে মহাদেশগুলোর পশ্চিম দিকে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? অথবা দিয়ে রয়েছে সমুদ্র স্রোত কীভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। পরে রয়েছে ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো, অথবা দিয়ে রয়েছে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, 5 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। প্রথম, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2 প্রকার স্তরের চিত্রসহ পরিচয় দাও, অথবা চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 5-এর 2, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, অথবা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। পরে তোমাদের রয়েছে বিভাগ চ, যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও চিহ্নের সাথে দেখাও। প্রথম, ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। পরে হচ্ছে ভারতের বন্দর কেন্দ্রে একটি লৌহ ইস্পাত কেন্দ্র। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রসাদ নগরী, আরব সাগরের রানী। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, এখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু তোমাদের দশম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।